একজন মুসলিমের উপর সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনা ওয়াজিব। তার মধ্যে আখেরাত তথা শেষ দিবসের প্রতি এবং সেখানকার নেয়ামত ও আযাবের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন। তাছাড়া আগামীতে যে সমস্ত ফিতনার আগমন ঘটবে তাতে একজন মুসলমান কিভাবে চলবে, কিভাবে তা থেকে পরিত্রাণ পাবে, অনাগত পরিস্থিতিতে শরীয়তের বিধান কি হবে তা জানার জন্যে এবং সে অনুযায়ী আমল করার জন্যে কিয়ামতের আলামতগুলো সম্পর্কে প্রতিটি মুসলিমের জ্ঞান থাকা জরুরি। কোরআন ভবিষ্যৎবাণী করেছিল যে অচিরেই রোমানরা পারস্যবাসীদের উপর বিজয় লাভ করবে। চলুন সুখের পথের আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করি কিয়ামত কখন ঘটবে, কিয়ামত সম্পর্কে আমাদের কেন জানা জরুরি এবং আমাদের কি কি প্রস্তুতি নেওয়া দরকার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনাদের একটি লাইকই আমাদের এমন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। মানুষ জাগতিক জগৎ এবং তার ভোগবিলাসের মাঝে ডুবে থেকে কিয়ামত, পরকাল এবং তথাকার শাস্তি ও নেয়ামতের কথা ভুলে যেতে পারে, ফলে আখেরাতের মঙ্গলের জন্য আমল করাও ছেড়ে দিতে পারে। এজন্য মহান আল্লাহ কিয়ামতের পূর্বে এমন কতকগুলো আলামত নির্ধারণ করেছেন যা আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় এবং কিয়ামত সংঘটিত হওয়ার চূড়ান্ত প্রমাণ বহন করে এবং সকল প্রকার সন্দেহ দূর করে দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বাভাস স্বরূপ যে সমস্ত আলামতের কথা বলেছেন, একজন মুমিন ব্যক্তি যখন ওই সমস্ত আলামতসমূহের কোনো একটি আলামত দেখতে পাবে তখন তার ঈমান বৃদ্ধি পাবে, নিশ্চিতভাবে কিয়ামতের আগমনে বিশ্বাস স্থাপন করবে, ঈমান শক্তিশালী হবে, মন থেকে সমস্ত সন্দেহ দূর হবে, কিয়ামতের জন্য প্রস্তুতি নিবে এবং সময় শেষ হবার আগেই সৎ কাজে আত্মনিয়োগ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে সমস্ত আলামতের বর্ণনা দিয়েছেন তার অনেক আলামত হুবহু প্রকাশিত হয়েছে। এ সমস্ত আলামত দেখে মুমিনদের ঈমান প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এবং নবুয়তের প্রমাণগুলো দেখে ইসলামের প্রতি তাদের আনুগত্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত গায়েবী বিষয়ের সংবাদ দিয়েছেন তা আজ হুবহু বাস্তবায়িত হতে দেখছে। আফসোস ওই ব্যক্তির জন্য দিবালোকের মতো সুস্পষ্ট নিদর্শনগুলো দেখেও যে কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করল অথবা তার ব্যাপারে সন্দেহ পোষণ করল। কিয়ামত একটি বিরাট গায়েবী ঘটনা, তা অস্বীকারী কিংবা তাতে সন্দেহ পেষণকারীর সন্দেহ দূর করার জন্য এসব আলামত বর্ণনা করা খুবই গুরুত্বপূর্ণ। আলামতগুলো দেখে কিয়ামতে বিশ্বাস করা তার জন্য সহজ হয়ে যাবে। সন্দেহকারী যখন তার চোখের সামনে আলামতগুলো দেখতে পাবে তখন তার কাছে এ বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে যিনি কিয়ামত হবে বলে সংবাদ দিয়েছেন তিনিই তো কিয়ামতের আলামত আসার কথা বলেছেন। কোরআন ও হাদিসের বর্ণনা মোতাবেক আলামতগুলো যখন এসে যাবে তখন এ বিষয়ের সংবাদদাতাকে মিথ্যুক বলার কোনো সুযোগ অবশিষ্ট থাকবে না, কারণ সংবাদের বিষয়বস্তু বাস্তবে পরিণত হয়েছে। সংবাদদাতার অধিকাংশ সংবাদ সত্যে পরিণত হওয়ার অর্থ এই যে তার বাকি সংবাদগুলোও সত্য হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে যে সমস্ত আলামত আসবে বলে ঘোষণা করেছেন বড় আলামতগুলো ব্যতীত অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। যেগুলো এখনও বাস্তবায়িত হয়নি অদূর ভবিষ্যতে তা অবশ্যই বাস্তবে পরিণত হবে এবং সকল আলামত প্রকাশ হওয়ার পর নির্ধারিত সময় মহাপ্রলয় তথা রোজ কিয়ামত প্রতিষ্ঠিত হবে। হাদিসের বর্ণনা মোতাবেক ভবিষ্যৎবাণীগুলো সত্যে পরিণত হলে ঈমান দৃঢ়, মজবুত ও শক্তিশালী হবে। এই তো মুসলমানেরা প্রতি যুগেই বিভিন্ন ঘটনা হুবহু বাস্তবায়িত হতে দেখে আসছে। কোরআন ভবিষ্যৎবাণী করেছিল যে অচিরেই রোমানরা পারস্যবাসীদের উপর বিজয় লাভ করবে, অতঃপর পুনরায় তারা পরাজিত হবে। সাহাবীগণ পারস্যবাসীদের উপর রোমানদের বিজয় প্রত্যক্ষ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাদিন পর মুসলমানগণ রোম ও পারস্য জয় করেছেন। সকল দিনের উপর ইসলামের বিজয় দৃষ্টিপাত করেছেন। এমনিভাবে আরও অনেক ঘটনা সত্যে পরিণত হচ্ছে এবং মুমিনদের ঈমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আগামীতে যে সমস্ত ফিতনার আগমন ঘটবে তাতে একজন মুসলমান কিভাবে চলবে, কিভাবে তা থেকে পরিত্রাণ পাবে, অনাগত পরিস্থিতিতে শরীয়তের বিধান কি হবে তা জানার জন্যে এবং সে অনুযায়ী আমল করার জন্যে কিয়ামতের আলামতগুলো সম্পর্কে প্রতিটি মুসলিমের জ্ঞান থাকা জরুরি। কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে দাজ্জালের আগমন। সে পৃথিবীতে ৪০ দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে ১ বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে ১ মাসের মতো, তৃতীয় দিনটি হবে ১ সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে।
সাহাবিগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে দিনটি 1 বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখেরি জামানায় কিয়ামতের পূর্বে মুসলিমগণ পরস্পরে যুদ্ধে লিপ্ত হবে। তিনি এ সমস্ত যুদ্ধে শরিক হতে নিষেধ করেছেন এবং ফিতনা থেকে দূরে থাকতে বলেছেন। মোট কথা, ইসলামের অন্যান্য বিষয়ের ন্যায় কিয়ামতের আলামতগুলো সম্পর্কেও স্বচ্ছ ধারণা রাখা প্রতিটি মুসলিমের ইমানি দায়িত্ব। কিয়ামত কখন হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এ বিষয়টি ইলমুল গায়েব তথা অদৃশ্য বিষয়ের অন্তর্গত। এ ব্যাপারে কোরআন ও হাদিসে অসংখ্য দলিল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত ও তার ভয়াবহতা সম্পর্কে বেশি বেশি আলোচনা করতেন, তাই লোকেরা তাকে কিয়ামতের সময় সম্পর্কে প্রশ্ন করত। তিনি তাদেরকে সংবাদ দিতেন যে কিয়ামতের বিষয়টি একটি গায়েবী বিষয়। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ কিয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে অবগত নয়। আল্লাহ তাআলা বলেন, তারা আপনাকে জিজ্ঞেস করছে যে কিয়ামত কখন প্রতিষ্ঠিত হবে। আপনি বলে দিন যে এ বিষয়ে আমার প্রতিপালকই জ্ঞানের অধিকারী। শুধু তিনি কিয়ামতকে নির্দিষ্ট সময়ে প্রকাশ করবেন। আকাশ রাজ্যে ও পৃথিবীতে তা হবে একটি ভয়াবহ ঘটনা। তোমাদের ওপর তা হঠাৎ করেই চলে আসবে। এমনভাবে ওরা আপনাকে প্রশ্ন করছে যেন আপনি এ বিষয়ে অবগত। অর্থাৎ তারা এটা মনে করে আপনাকে প্রশ্ন করছে যে কিয়ামতের সময় সম্পর্কে আপনি পূর্ণ অবগত আছেন, অথচ এ বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই। আপনি বলে দিন যে এ সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে, কিন্তু অধিকাংশ লোকই এ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। আল্লাহ তাআলা আরও বলেন, উপরোক্ত আয়াতগুলো এবং অন্যান্য আয়াতে আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছেন তিনি যেন কিয়ামত সম্পর্কে প্রশ্নকারীদেরকে বলে দেন, কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর কাছে, তিনি তার সঠিক সময় সম্পর্কে অবগত আছেন। আসমান জমিনের কারো কাছে কিয়ামতের কোনো জ্ঞান নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন কিয়ামত কখন হবে, তিনি উত্তর দিলেন, এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারী অপেক্ষা অধিক অবগত নন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সময় সম্পর্কে জানতেন না, জিবরাইলও নয়, এমনকি যেই ফেরেশতা সিংহা মুখে নিয়ে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন তিনিও কিয়ামতের সময় সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। আল্লাহ তাআলা কিয়ামতের সঠিক সময় কাউকে অবগত করেননি। উদ্দেশ্য হল মানুষ যাতে সব সময় সতর্ক থাকে, পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে এবং সর্বদা সৎ কাজে লিপ্ত থাকে। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কিয়ামত কখন হবে? উত্তরে তিনি বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছ? সে বলল, কোনো কিছুই প্রস্তুত করিনি, তবে আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। আনাস রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, আমরা এ কথা শুনে যতটা খুশি হলাম তত খুশি আর কখনো হইনি। আনাস রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, আমি নবীকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি এবং উমরকে ভালোবাসি। আশা করি তাদের ভালোবাসার কারণে আমি তাদের সাথেই থাকব, যদিও আমি তাদের ন্যায় আমল করতে পারি না। মোট কথা, হাদিস থেকে আমরা যা অবগত হলাম তা হল কিয়ামত কখন হবে তা নিয়ে গবেষণা করা অনর্থক। কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং সর্বদা আনুগত্যের কাজে লিপ্ত থাকাই প্রতিটি মুমিন ব্যক্তির একান্ত করণীয়। কিয়ামত সম্পর্কে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন এই গুরুত্বপূর্ণ ক্ষুদ্র জ্ঞান সবার মাঝে ছড়িয়ে যায়, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন সব ইসলামী শিক্ষণীয় বিষয় জানতে।